নমস্কার বন্ধুরা, মনি সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন রেসিপিটা দেখে নিন ভিডিওটা। দেখুন, এখানে আমি কই মাছ আর শোল মাছ নিয়ে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন, লবণ হলুদ দিয়ে ভালো করে এটা আমি মেখে নেব। দেখুন, লবণ হলুদ দিয়ে দিয়েছি, এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। দেখুন, এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাছগুলো দিয়ে দিলাম। দেখুন, মাছগুলো আমি একসাথে ভেজে নেব। এগুলো মাছগুলো সব দিয়ে দিলাম। দেখুন, এক পিঠ হয়ে গেছে, মাছগুলো আমি এবার উল্টে পাল্টে ভেজে নেব। আরেক পিঠ উল্টে দিলাম। দেখুন, উল্টে দিচ্ছি। দেখুন, কই মাছ তেলে থাকলে বাঁকা হয়ে যায়, এর জন্য আমি একটু চেপে চেপে দিচ্ছি যাতে বাঁকাটা না হয়, এর জন্যে। দেখুন, আরেক পিঠ হয়ে গেছে। এবার আমি আরেকবার উল্টে দেব। দেখুন, আরেকবার উল্টে দিচ্ছি। মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো। এর জন্য ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো আমি। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায়। দেখুন, মাছগুলো কত সুন্দর হয়েছে ভাজা। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি জিরে। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি পটলগুলো কেটে নিয়েছি। পটলের মধ্যে আমি হলুদ লবণ মেখে নিচ্ছি দিয়ে। দেখুন, আগে থেকে দিয়েছিলাম, ওগুলো মেখে নিয়েছি। দেখুন, লবণ হলুদ মেখে নিয়েছি। এবার আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পটলগুলো ভেজে নেব। নতুন পদ্ধতিতে রান্না করব আজ, জানি না কেমন হবে খেতে। দেখুন, পটলগুলো আমি ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পুরো ভাজবো না, হালকা ভেজে নেব। হালকা লাল লাল করে ভেজে নিতে হবে, পুড়ে যেন না যায়, তাহলে তেতো লাগে পুড়ে গেলে। দেখুন, ভেজে নিতে হবে এইভাবে, অল্প লাল লাল করে ভেজে নেবেন। লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি আলুটাকে ভেঙে নিয়েছি। দেখুন, এবার আমি আলুটাকে দিয়ে দেব। আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, আমি নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দেখুন, লবণটা দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে একটু ভেজে নেব।
দেখুন ভালো করে ভেজে নিয়েছি। দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে বেটে নিয়েছি, এটাকে আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরেকটু আমি কষিয়ে নেব এটাকে। দেখুন আমি আরেকটু তেল দিয়ে দিলাম, কারণ এখানে লঙ্কা বাটাটা দিয়েছি তো পরে, এর জন্য আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, ওটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। দেখুন আমার কষানো হয়ে গেছে প্রায়, আরেকটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি, পুরোটাই জল দিয়ে দিলাম, যতটুকু লাগবে অতটুকুই জল দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল করব, পটল দিয়ে আলু দিয়ে রান্না করছি। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। দেখুন বলক চলে এসেছে, জাল করে নিয়েছি, তারপর বলক চলে এসেছে। এবার আমি আরেকটু জাল করে নেব। দেখুন ঘন হয়ে এসেছে, সবজিটা হয়েই গেছে। দেখুন অনেকটা হয়ে গেছে, আর একটু হলে হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি মাছগুলোকে এবার আমি ছেড়ে দিচ্ছি এক এক করে, সব মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেখুন, মাছগুলো দিয়ে একটু জাল করে নেব আমি। মাছগুলো দিয়ে দিচ্ছি, এবার নেড়ে চেড়ে দেবো একটু। দেখুন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, ওগুলোই দিয়ে দিলাম। দেখুন ভেজে দিয়েছি বলে পরে দিলাম, আগে দিইনি আমি। এরপর হালকা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিয়েছি, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন। আর এইভাবে একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন কেমন হয়, আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। টাটা।